আমরা দেখলাম 24-এ উড়িষ্যা, 25-এ আমরা দেখলাম বিহার। এবার কি 26-এ পশ্চিমবঙ্গের ভোটে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? কলিঙ্গ গেল, অঙ্গ গেল, এবার কি বঙ্গ? তোমরা এটা বলতেই পারো, এটা তো বেশ একটা মজাদার ছড়া। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ। লালুর তানাশাহির সাথে বাংলার মমতার বর্তমান তারই শিষ্য মমতার তানাশাহির সম্পর্ক থাকতে পারে, এবং লালুকেও তিনি ছাপিয়ে গেছেন। এটাই যেমন বিহারের সাথে বাংলার সিমিলারিটি আছে, কিন্তু বাংলার মাটি তো বিহারের মাটির মতো নয়। এখানকার ডেমোগ্রাফিটা বুঝতে হবে, এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে। এটা তো অনেকটাই আলাদা। ভারতবর্ষের যে কোনো রাজ্য অন্য রাজ্যের থেকে পৃথক, কারণ বৈচিত্র্যের মধ্যেই তো আমরা ঐক্য, সেটাই তো জায়গা। ফলে রাজ্য বিজেপি প্রধান বিরোধী দল, তারা যদি এখনো ছেঁড়া ছাতায় গা ঢাকাটাকেই তাদের কৌশল ধরে নেয় এবং শুধুমাত্র বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে শক্তিশালী করে আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়গুলোকে একমাত্র পাথেয় করে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আমি বলবো দিবা স্বপ্ন হবে। তা নয়, মানুষের কাছে পৌঁছুন, সংগঠনের ভিত্তি তৈরি করুন। মানুষ এখনো কিন্তু সঠিক বার্তাটা ধরতে পারেন। এ রাজ্যে মানুষ বড্ড কাঁদছে, মানুষের পাশে গিয়ে দাঁড়ান। একতা, বাংলা বিহারের চেয়ে বাংলার মানুষের একতার মন্ত্রটা অনেক সুদৃঢ়। বাংলার মুসলিম সম্প্রদায়কে যারা দুধেল গাই বানিয়ে রেখেছে, বিশ্বাস করবে না, মুসলিমদের একটা বড় অংশের শিক্ষিত পপুলেশন, তারা কিন্তু মুখিয়ে আছে এর যোগ্য জবাব দিতে। শুধু একটা বিকল্প বিরোধী যারা তার পাশে দাঁড়ানোর বার্তা দেবে, তাই সেখানেই তারা ঝাঁপিয়ে পড়বে। একদম পরিষ্কার, বাংলার বিজেপির এবার কিন্তু একটা অগ্নিযুগ আসতে চলেছে। ঠিক আছে, সেই অগ্নি পরীক্ষাটায় তারা কতটা উত্তীর্ণ হতে পারবেন, তারা কি পরগাছার থেকে স্বগাছা হতে পারবেন, দিল্লির নেতাদের মুখাপেক্ষী না থেকে তারা নিজেদের মতন রুখে দাঁড়াতে পারবেন, সামনের 26 নির্বাচনে কি যোগ্য মুখ মমতার বিকল্প বিজেপি দিতে পারবে, এসবের রসায়নের উপর দাঁড়িয়ে আছে বাংলার সাফল্যটা।